অনেক বছরের পুরনো বটগাছ, তার নিচে বসে গোপাল প্রতিদিন জুতো সেলাই করত। এভাবেই তার কোনো রকমভাবে দিন কাটছিল। একদিন গোপালের স্ত্রী কাঁদতে কাঁদতে গোপালকে বললে, ওগো, এবার তুমি এই মুচির কাজ ছেড়ে দাও। এবার তুমি একটা চাকরি জোটাও। আমাদের যে এত অভাব, তুমি একটা কিছু করো। গোপাল তার স্ত্রীর কথা মতো মুচির কাজ ছেড়ে বেরিয়ে পড়ল নতুন চাকরির সন্ধানে। অনেক দিন কষ্টের পর, এই গ্রাম সে গ্রাম ঘোরাঘুরির পর অবশেষে একটি মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। হোটেলের মালিক ইংরেজ আলী। সে ভীষণ কিপটে ছিল। ইংরেজ না হলেও তার হাবভাব ঠিক যেন ইংরেজদের মতন, কিন্তু কৃপণতায় সবার ওপরে। গোপাল গিয়ে বলল, হুজুর, আমি খুব গরিব, জুতো সেলাই করতাম, ভালোভাবে খেতে পাই না, প্রচণ্ড অভাব। যদি আমায় একটা চাকরি দিতেন তাহলে আমি বড় কৃতার্থ হতাম। ইংরেজ আলী বেশ কিছুক্ষণ ধরে গোপালের দিকে তাকিয়ে থেকে বললে, আচ্ছা, তোর চেহারা দেখে তো মনে হয় তুই খুব কুঁড়ে। হাতির মতন চেহারা নিয়ে কাজ করবি কি করে? তখনই গোপাল হো হো করে হেসে বললে, আচ্ছা, আমার চেহারা দেখলে হবে? হুজুর, আমার হাতের কাজটা একবার দেখলে বিশ্বাস করবেন না। অবশেষে ইংরেজ আলী গোপালকে তার দোকানে চাকরি দেয়। সেই থেকে গোপাল ওই হোটেলের কর্মচারী হয়ে যায়। অবশেষে ইংরেজ আলী গোপালকে তার দোকানে চাকরি দেয়। সেই থেকে গোপাল ওই মিষ্টি দোকানের কর্মচারী হয়ে যায়। একদিন দুপুরে ইংরেজ আলী বাড়িতে খেতে যাবার আগে গোপালকে বললে, গোপাল, শোন, আমি বাড়ি যাচ্ছি খেতে। তুই কিন্তু কাউকে বাকিতে বা কম দামে খাবার বিক্রি করবি না, মনে থাকে যেন। এই বলে ইংরেজ আলী হাঁটতে হাঁটতে বাড়ির পথে পা বাড়ায়। ইংরেজ আলীর মিষ্টির দোকানের সামনের দিকটা অসাধারণ দেখতে, কিন্তু পেছনের দিকটা অনেকটাই ভাঙা। আর সেই ভাঙা জায়গা দিয়ে বেড়াল, এমনকি কুকুর পর্যন্ত ঢুকে যেতে পারে। হোটেলের মালিক ইংরেজ আলী খুব কৃপণ, একেবারে যাকে বলে হাড় কঞ্জুস। তাই ভাঙা জায়গায় নতুন করে গাঁথনি না করে সেইখানে একখণ্ড কাঠ ফেলে রাখে। সামনের দিকটা অবশ্য সুন্দর এবং ঠিকঠাক। ভাঙা জায়গাটা ঠিক না করার কারণ, দিনের বেলা ওই ভাঙা জায়গা দিয়ে কুকুর বেড়াল যাই ঢুকুক না কেন, যেহেতু দোকানের কর্মচারী গোপাল, তাই গোপাল ওদেরকে তাড়াবে, এই ভেবে সে নিশ্চিন্ত মনে থাকে। এদিকে রাতের বেলা মিষ্টির দোকানের ভাঙা জায়গা ঘেঁষে দোকানের আর এক কর্মচারীর বিছানা পাতা হয়। বিছানা এমনভাবে পাতা হয় যে কুকুর বেড়াল শেয়াল দূরে থাক, ইঁদুর ছুঁচো পর্যন্ত দোকানের ভেতর ঢুকতে পারে না। দোকানটা বেশ ভালোই চলে। এদিকে কর্মচারী হিসেবে গোপাল বেশ চটপটে পরিশ্রমী ও মজার মানুষ, তাই দোকানে ভিড় লেগেই থাকে। এমনই একদিন ওই দোকানে এক খরিদ্দার এলো। মিষ্টির দোকানের নানা খাবারের মধ্যে কড়া পাকের দুধের স্বর আর মালাইয়ের খুব নাম ছিল। খরিদ্দারের তা দেখে খুব পছন্দ হয়। তখন খরিদ্দার বলে, দাদা, এই মালাই আমি খাবো, এর দাম কত? গোপাল তখন বলল, এর দাম 3 টাকা। দেখো বাপু, 9 টাকা সের দুধ, আর এই মালাইয়ের দাম 3 টাকা। তখন গোপাল বলল, হ্যাঁ ভাই, 1 পোয়া দুধ জাল দিয়ে ওই মালাই তৈরি হয়।
আমরা পাইকারি দামে দুধ পাই, তাই 3 টাকায় দিতে পারি। অতি সামান্য লাভ থাকে। খরিদ্দার তখন গোপালকে বলল, শোনো ভাই, বেশি চাপা মাইরো না, মুখ বেচায় ওস্তাদ। ওই মালাইয়ে 1 পোয়ার বেশি দুধ লাগে নাই। 1.5 টাকা দিমু, দিবা কিনা কও। খরিদ্দারের কথা শুনে গোপাল বলল, দামাদামি নাই। ইংরেজ আলীর দোকানে বিলেতের মতো এক দাম। ইংরেজ না হতে পারে, কিন্তু লোকটা ইংরেজি নাম কি এমনি রাখছে? খরিদ্দার তখন গোপালকে বলে, ওরে বাবা রে, হাউসে আর বাঁচি না। রাখো তোমার ইংরেজ আর বিলাত, 1.5 টাকায় দিবা কিনা কও। গোপাল তাড়াতাড়ি করে মিষ্টির দোকান থেকে বেরিয়ে মিষ্টির দোকানের পিছনের ভাঙা জায়গায় ঠেকনা দেওয়া কাঠটা সরায়। তার ফলে তার মধ্যে যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হয়, সেইখানে কুকুর ঢুকতে পারবে। তারপর খরিদ্দারের কাছে এসে গোপাল বলে, খান খান দাদা, দিমু দিমু, 1.5 টাকাতেই দিমু। আপনি নিশ্চিন্তে খান। মালিক জিগাইলে বলবো কুত্তায় খাইয়া গেছে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।